তাহলে সেই জিকিরের দরকার আছে না নাই? আরো জোরে বলি দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই খানকাগুলো থেকে আমাদেরকে তালিম নিতে হবে। আমাদেরকে কি নিতে হবে? তালিম নিতে। আমরা শুধু মাহফিলে আসলে মসজিদে গেলে জিকির করি না। আপনি যখন সময় পাবেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, বাড়িতে আছেন, দোকানে আছেন, আল্লাহর জিকির করবেন। তাহলে এটাই হচ্ছে খানকার শিক্ষা। একজন মানুষকে পরিপূর্ণ মানুষ বানানোর এই শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে? খানকা থেকে শুরু হয়েছে। আজকাল কিছু কুলাঙ্গার, আজকাল কিছু নব্য কিছু মুসলমান নামদারি বাইর হইছে, মাজার ওলি আল্লাহদের জন্য মায়া মহব্বত তাদের বাইরা হচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তার 14 গোষ্ঠী কোনদিন মাজারে দান খয়রাত করে নাই। আছে কোন ওয়াহাবি, সালাফি, কোন লামাযহাবি, কোন জামাতি জীবনে কোনদিন মাজারে 1 টাকা দান করে? বরংস তারা মাজারকে এমন ভাবে উপস্থাপনা করে মানুষের সামনে যে কাফের মুশরিকদের চাইতে আরো নিকৃষ্ট জায়গা মাজার। জোরে বলি না নাউজুবিল্লাহ। তারা জীবনে 1 টাকা মাজারে দান করে নাই। এখন তারা আয়েশা মাজারের টাকার হিসাব চায়। এত বড় বেশরম বেজরমা এই দুনিয়াতে আর আছে? দান করে মাজারে কারা? সুন্নিরা। কারা করে? যারা সুফিয়ানে কেরামের বিশ্বাসী, আল্লাহর ওলিদেরকে যারা মহব্বত করে ভালোবাসে, সুন্নি মনা সরল মুসলমানেরা মাজারের মধ্যে দান খয়রাত করে। আরে হিসাব চাইলে তো সুন্নিরা চাইবে, তুমি কে? ঠিক কিনা বলেন? মাজারের টাকা যদি হিসাব চাই সুন্নিরা চাবে, তুমি কে? তুমি কে মাজার হিসাব চাওয়েন না? আবার কত বড় নির্লজ্জ, মাজারের টাকা দাম মাদ্রাসা বানাবো, জুতাটা বাইরে না ধরে। ঠিক কিনা বলে? আল্লাহর ওলির মাজারকে বলে মাজারে যাওয়া শিরক, মাজার জিয়ারত করা শিরক। সেখানে আরো যত ফতোয়া আছে দে টেহা দেখলে তো আমরা মাদ্রাসা বানাবো, তোর লাগি নির মাজারে টেহা। আমাদেরও কিছু ব্যর্থতা আছে, আমাদেরও কিছু। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সহ এই বাংলার জমিনকে যারা আবাদ করেছেন, তারা খানকা থেকে সোনার মানুষ বাইর করছে। সুবহানাল্লাহ বলবেন না? কত মদখোর নেশাখোর আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করে ভালো হয়েছে না? অশৃঙ্খল ভাবে চলাফেরা করত, মাজারও গিয়া এমন ভালো হয়েছে, তার যতদিন বাঁচছে তার মতো আর কোনো ভালো মানুষ নাই। তাহলে এই খেদমতগুলো কোথায় থেকে হয়েছে? এই দেশ ছিল হিন্দুদের, এই হিন্দু থেকে মুসলমান বানাইছে কারা? আল্লাহর ওলিরা বানাইছে। সুতরাং এই দরবারগুলি যেন আমাদের ব্যর্থতার কারণে, আমাদের কিছু উল্টাপাল্টা চলার কারণে এই সকল বাতিল ফেরকা যেন মাজারের দিকে আঙ্গুল তুলতে না পারে, আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? জোরে বলি দরকার আছে না নাই? পরিবর্তন করলে আমরা করব, মাজারে দান করি আমরা, অর্থ দেই আমরা, পরিবর্তন করলে আমরাই করব। তোমাদের এখানে নাক গলানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এই 72 ফেরকার ইমাম হুসাইনের শাহাদাত হচ্ছে সত্যের উপরে। কিসের উপরে? 72 ফেরকার এই ফিতনাবাজি, এই তাদের লেবাস দেখে যেন আমরা যেন তাদের মুগ্ধ না হই। ভালোবেসেছি আল্লাহ রাসূলকে, ভালোবেসেছি ইমাম হুসাইনকে, তাদের পথ এবং মতের উপর থাকতে চাই কি চাই না? এই মাস আসছে, ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল। আমি গতকাল মসজিদে বলছি, ইয়াজিদ কেমন ভালো মানুষ ছিল, কাবা শরীফে আগুন লাগাইছে। কোন ঈমানদার, আল্লাহ বিশ্বাসী, আখিরাত বিশ্বাসী এমন কোন মুমিনের কি এই সাহস হবে কাবা ঘরের গিলাফে আগুন লাগাইতে? আল্লাহর নবীর মসজিদের মধ্যে গাদা বেড়া উট বাইন্ধা রাখছে প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, ইবনে জিয়াদকে এই কুখ্যাত ইয়াজিদ সে চিঠি লিখছে যে হুসাইনকে হত্যা করে যদি বায়াত গ্রহণ না করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ইয়াজিদ শেষ হয় নাই। ইয়াজিদের দালালি যারা করবে, ইয়াজিদের প্রশংসা যারা আমাদের সামনে করতে আসবে, 100 রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, ভালো মানুষ ছিল, বুঝি নিবেন ইয়াজিদ শেষ হয় নাই। বর্তমান যুগের ইয়াজিদ যে নাকি ইয়াজিদের পক্ষপাতী কথা। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সঠিক দ্বীন ইসলাম ওলিয়া উলিয়াদের পথে মতে চলার মতো সুযোগ, শক্তি, ঈমানি দৌলত আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা বলি আমিন।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا প্যারা হাজিরিন, আমরা এমন এক নবীর উপর দুরূদ শরীফ পাঠ করছি যেই নবী হচ্ছেন হায়াতুন নবী। সুবহানাল্লাহ। এমন এক নবীর উপর আমরা দুরূদে পাক তেলাওয়াত করছি। হাদিসে মুবারাকার মধ্যে বলা হয়েছে, উম্মত যখন নবীর শানে দুরূদ পড়ে, আল্লাহর একদল ফেরেশতা আছে নবীর দরবারে সেই দুরূদের আওয়াজ পৌঁছায় দেয়। আর মহব্বতে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যখন আমার মহব্বতে, আমার এমন কিছু উম্মত আছে সেই উম্মত যখন আমি নবীর শানে দুরূদ পড়ে, কোনো মাধ্যম লাগে না, আমি রাসূলুল্লাহ আমার নিজের কান মুবারকে শুনি। আমরা যে উপস্থিত হয়েছি, আমাদের চাওয়া কি ফেরেশতার মাধ্যমে আমার দুরূদের আওয়াজ পৌঁছুক, না আমার দুরূদের আওয়াজ আমার নবীর নিজ কান মুবারকে শুনুক? তাহলে এই নিজ কান মুবারকে যদি শোনাতে হয়, দুরূদটা লাগবে মহব্বতে। কিসের লাগবে? কতজন আছে সেটা দেখার বিষয় না। আমি আমার নবীর শানে দুরূদ পড়ছি, যেই নবী আমার জন্য কেঁদেছেন, কাঁদতে আছেন, কিয়ামতের ময়দানে কাঁদবেন। সুবহানাল্লাহ। আসুন সেই নবীর মহব্বত নিয়ে, মহব্বত ছাড়া কোনো কিছু হয় না, সেই মহব্বতটা নিয়ে মহব্বতে আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা মোহব্বতে পড়েন দুরূদ হয়ে নবীজির দেওয়ানা তোমার দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক জয় আল্লাহ হায়াতের মালিক জয় আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর উচ্চ কণ্ঠে আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে এই সময় খানকায়ে সিরাজিয়া দরবার শরীফে প্রত্যেক মাসের নেই এই ঈমানি নূরানি ইরফানি এই মজলিসের মধ্যে বসার মতো তৌফিক যিনি আমাদেরকে দান করেছেন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব কার জোরে বলি কার সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় এক আল্লাহর শুকরিয়া আদায় করব তিনি কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অসংখ্য নিয়ামত দান করেছেন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করেছেন যে আল্লাহ পাক আমরা খুশি না বাজার জোরে বলি খুশি না বাজার আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দা যখন শুকর আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দেই সুবহানাল্লাহ নিয়ামতের দরকার আছে না নাই নিয়ামত ছাড়া কি পৃথিবীতে বাঁচার কোনো সম্ভাবনা আছে আল্লাহ যদি বান্দার প্রতি দয়া না করে বান্দার প্রতি যদি রহমত না নাজিল করে তাহলে আমাদের জীবনটা দুঃখের কষ্টের হবে সুখের হবে না সুখের যদি বানাইতে চায় তাহলে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে আর আমরা এমন এক নবীর শুকরিয়া আদায় করছি যেই নবীর উম্মত হলে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আর জোরে বলি না সুবহানাল্লাহ আমরা খুশি না বাজার শুহাদায়ে কারবালার চাঁদ আমার নবীর আহলে বাইতের উপর নির্মম যে অত্যাচার অবিচার করা হয়েছে সেই শুহাদায়ে কারবালার মাস এই মাস আসলে ঈমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হয় শুহাদায়ে কারবালার শান চাঁদ যখন উদিত হয় এখানকার মাদ্রাসায় মসজিদ এলাকায় পাড়া মহল্লায় আহলে বাইতের আলোচনা হয় ঠিক কি না বলেন তাদের আলোচনা হলে কি হয় ঈমান মজবুত হয় সুবহানাল্লাহ বলবেন না
ইমাম হুসাইন জীবন দিয়েছে। এই জীবনটা শুধু জীবন দেওয়া নয়, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে শুহাদে কারবালার জমিনে ইমাম হুসাইনের শাহাদাতের বদলে। সুবহানাল্লাহ। আমরা সেই হুসাইনকে মহব্বত করি কি করি না? জোরে বলি, মহব্বত করি কি করি না? হুসাইনকে যদি মহব্বত করি, আল্লাহ পাক এই শাহাদাতের বিনিময়ে হুসাইনের গোলাম বানায়া যেন ময়দানে হাসরে আল্লাহ আমাদেরকে নাজাত করে দেয়। আমরা পড়িয়া এই শুহাদে কারবালার আলোচনা করার জন্য অসংখ্য উলামায়ে কিরাম উপস্থিত হয়েছেন। আমি আপনাদের এলাকার খতিব হিসাবে আমি কিছু মূল্যায়ন ভিত্তিক কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। এটা হচ্ছে খানকা। এটা কি? জোরে বলি, এটা কি? খানকা। আজকে খানকা, খানকার জায়গায় খানকা আছে, যে খানকা থেকে মানুষ অমানুষ মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিজাতি হিন্দু মুসলিম হয়ে বাড়িতে গেছে। বদ অভ্যাস ছিল, বদ অভ্যাসগুলো পরিবর্তন করে সোনার মানুষ হয়ে বাড়িতে গেছে এই সকল খানকা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার কিভাবে করছেন? এই খানকা থেকেই তো, আল্লাহর ওলিদের খানকা থেকেই তো ইসলাম প্রচার হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে খানকা আছে কিন্তু খানকার আঞ্জাম নাই। খানকা আছে, খানকার কি নাই? আঞ্জাম নাই। আমরা যখন আসছি নিয়ত থাকবে যেন কিছু নিয়ে বাড়িতে যাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্যারা হাজিরিন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এই নিরিখে কয়টা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সাত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা মাহবুব বান্দাদেরকে, ঈমানদারদেরকে ডাক দিলেন। কাদেরকে ডাক দিলেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছেন কোন না কোন কল্যাণের জন্য ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সর্বপ্রথম জানতে চাই আমরা ঈমানদার কিনা। আরে জোরে বলেন, আমরা ঈমানদার কিনা? আমরা কালেমা পড়ছি না? কালেমা কি পড়ছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কালেমায় কি পড়ছি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে আসছে কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ? এই কালিমা যারা পাঠ করেছে তাদেরকে বলা হয় ঈমানদার। তাদেরকে কি বলা হয়? তাহলে ঈমান আমাদের আছে তো? এক আল্লাহ বিশ্বাস করি তো? আল্লাহ তাআলার সৃষ্টির আকর্ষণ অতুলনীয়। আল্লাহর যেমন কোনো মিসাল নাই, তার হাবিবের এই সৃষ্টি জগতে কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। নবীর মতো কেউ পৃথিবীতে আছে? নবীর সমকক্ষ কেউ আছে? নবীর মর্যাদার সমকক্ষ কেউ আছে? নাই। তাহলে আমরা কি ঈমানদার? আমরা ঈমান আনয়ন করেছি। এই সকল ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন ঈমানদারেরা, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ঈমানদারেরা রে, যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণ আমি আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। যেই জায়গায় আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন স্মরণ করার জন্য কাকে? আল্লাহকে। কাকে? নিয়ামত আছে না নাই?
আরে জোরে বলি নিয়ামত আছে না নাই? এরপরে আল্লাহ বলে দিচ্ছেন ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। ঈমানদারেরা সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করো। রব্বুল আলামিন জানতে চাই তুমি সকাল এবং সন্ধ্যার কথা কেন উল্লেখ করেছো? সকাল সন্ধ্যা ব্যতীত তো 24 ঘন্টার মধ্যে অনেক সময় আছে, যে সময়টুকু তোমাকে ডাকা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সকাল এবং সন্ধ্যার মধ্যে মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরাম বলেন সকাল এবং সন্ধ্যা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তার বান্দার দিকে মায়ার নজরে তাকায়। সকালবেলা ফজরের পর বান্দা আল্লাহকে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো আমরা পড়ি কি পড়ি না? জুড়ে বলি পড়ি কি পড়ি না? বান্দা যখন ফজরের পর যখন তাসবিহ পড়ে দিনটা যখন শুরু হয়, রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে তাকায়। দুনিয়ার বুকে কে আমারে সুবহানাল্লাহ বলে ডাকে, কে আমারে আলহামদুলিল্লাহ বলে ডাকে, কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে সাক্ষী থেকে যাও, আমার বান্দা মজলিসের মধ্যে বসে, মসজিদের মধ্যে বসে, খানকার মধ্যে বসে, দোকান ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে বান্দা আমাকে স্মরণ করে। তোমরা সাক্ষী হয়ে যাও। আবার যখন সূর্য যখন অস্তে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, রাত্রিটা যখন শুরু হয়ে যায়, আবার যখন বান্দা পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাসবিহ যখন বান্দা তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা সকালবেলা যে বান্দাটা আমাকে স্মরণ করেছে, এখন রাত্রি শুরু না হতে ওই বান্দা আবার আমাকে স্মরণ করে, তার আমলনামার মধ্যে লিখে যাও বান্দা দিনেও কোনো গুনাহ করে নাই, রাতেও কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে স্মরণ করার ফায়দা আছে না নাই? আরে জোরে বলে ফায়দা আছে না নাই? কি কথাটা লেখা? সুবহানাল্লাহ পড়ছে বান্দা সকালে, সন্ধ্যাবেলা পড়ছে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত পছন্দ হয় আমার বান্দা দিন শুরু না হতে আমাকে জপে, আমাকে স্মরণ করে, তার দিনটা শুরু করেছে আমি আল্লাহকে স্মরণ করে, আবার রাত্রিটা বান্দা শুরু করতেছে আমি আল্লাহকে স্মরণ করে। ফেরেশতারা ব্যাপার কি? আমি দেখি বান্দা সকালেও আমাকে ডাকে, আমি দেখি বান্দা রাতেও আমাকে ডাকে। সুতরাং লিখে দাও তার আমলনামার মধ্যে বান্দা দিনেও গুনাহ করে নাই, বান্দা রাতেও গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এমন একটা আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলি দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, আল্লাহর ওলি আল্লামা তাজউদ্দিন আস-সুবকি রাহমাতুল্লাহি আলাইহি, উনি কত বড় মাপের আলেম। আল্লামা তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওফাত করেছেন 771 হিজরিতে। সুবহানাল্লাহ বলবেন না? উনি আজকে কালকের আলেম না, গত 100 বছরের আলেম না। উনি ইন্তেকাল করেছেন 771 হিজরিতে। সুবহানাল্লাহ। বর্তমানে কত হিজরি চলে? 1448 হিজরি। কত হিজরি? 1448 হিজরি। এই হিসাব করলে আজ থেকে প্রায় 677 বছর আগের আলেম। সুবহানাল্লাহ বলবেন না? উনি একখানা কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হলো আত-তাবাকাতুশ শাফিআতুল কুবরা। কিতাবের মধ্যে উনি আল্লামা জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা উল্লেখ করেছেন। কার কথা? জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন না? উনি কেমন ছিলেন? সুবহানাল্লাহ। যার শানে
ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন শাইখুস সুফি, অর্থাৎ উনি যারা সুফি, সুফিদেরও শায়েখ। সুবহানাল্লাহ। আল্লামা তাজউদ্দিন আস-সুবকি রাহমাতুল্লাহি আলাইহি উনার আত-তাবাকাতুশ শাফিআতুল কুবরা কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেন। কার ঘটনা? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। ঘটনাটা কি? ওনার যুগে একটা মানুষ ছিল, ওই মানুষটা পাখি শিকার করত। মানুষটা নিয়ত করেছে, আমার শিকারের মধ্যে যদি ভালো মানের কোনো পাখি যদি আটক হয়, শিকার যদি আমি করতে পারি, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আমি হাদিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা যখন আলেম ওলামাদেরকে মহব্বত করি, ভালোবাসি, ওলিয়া আউলিয়াদেরকে মহব্বত করলে দেখবেন যে গাছের মধ্যে নতুন ফল আসছে। আসলে কি বলি? যে আমি ওই যে ভালোবাসি, আমি আমার হুজুরকে আমার গাছের প্রথম ফলটা আমি দেব। নিয়ত করি কি করি না? হ্যাঁ, আমার ফসলের যদি ফসলটা যদি ভালো হয়, এখন তো আর মসজিদে দান চাল দেন। আগে কি করতো? যে আমার ফসল ভালো হইলে আবমন ধান আমি মসজিদে দেব। এরকম নিয়ত করি কি করি না? ওই ভক্ত সে পাখি শিকার করে, সে বলছে যে যদি ভালো মানের কোন পাখি যদি আমার শিকারী হয়, তাহলে আমি এটা আল্লামা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দেব। সুবহানাল্লাহ। ওই অনুপাতে ওনার শিকারের মধ্যে ভালো মানের পাখি ধরা পড়লেন। ওই পাখিগুলো নিয়ে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে রওনা করলেন। আল্লাহর ওলির খানকার মধ্যে আজকে কথা হচ্ছে, আপনারা যেমনি ভাবে বসে আছেন, আল্লাহর ওলির দরবারে এরকম মানুষ বসে আছে। ওই ভক্ত পাখি নিয়ে হাজির হয়ে গেলেন, বলে হুজুর আমি নিয়ত করেছি আমার শিকারের মধ্যে যদি ভালো মানের পাখি যদি ধরা পড়ে আমি আপনার জন্য আনবো। হুজুর আমি আপনার জন্য আসছি, নিয়ে আসছি, এই পাখিটা আপনি খাবেন। সুবহানাল্লাহ। আল্লামা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিয়া গ্রহণ করলেন। লোকটা ওলির দরবার থেকে বিদায় হয়ে গেলেন। উপস্থিত ভক্তবৃন্দরা আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির দিকে নজর করলেন। তাকায়া দেখে আল্লাহর ওলি চোখে চোখে ওই পাখির সাথে মনে হয় যেন তিনি কি কথা বলতেছেন। সুবহানাল্লাহ। কি কথা বলে এটা আল্লাহর ওলি জানে আর ফাঁকি জানে। সুবহানাল্লাহ বলবেন না? এই ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? মানুষগুলি এই অবস্থা দেখে ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর বুঝলাম না, আমাদের কাছে মনে হয়েছে আপনি পাখির দিকে যেমনি ভাবে দৃষ্টি দিয়ে আছেন, আপনি এবং পাখির মধ্যে হয়তো বা কোনো আলাপ আলোচনা হয়, এই জন্য জিজ্ঞাসা করলাম তারা কি কোনো কথাবার্তা চলতেছে নাকি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও আমার ভক্তরা, আশিকিন জাকিরেরা রে, শুনো শুনো, এই পাখি আমার সাথে চোখে চোখে তার বাসায় সে আমাকে বলতেছে, হুজুর আমাকে ছেড়ে দেন, আমার বাসার মধ্যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, আমি আপনার সাথে ওয়াদা করলাম যতদিন জমিনের মধ্যে বাঁচবো কোনদিন আমি আল্লাহর জিকির থেকে গাফেল হব না। ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর বুঝলাম না, পাখি আবার আল্লাহর জিকির করে কেমনে? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও আমার ভক্তরা শোনো, শুধু মানুষ আল্লাহ আল্লাহ জিকির করে না, আমার আল্লাহ যত সৃষ্টি করেছে, যা কিছু সৃষ্টি করেছে, সমস্ত সৃষ্টি তাদের ভাষায় আমি আমার আল্লাহ তাআলার তাসবিহ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। পাখি যখন গাছের মধ্যে টু টু করে ডাকে, আমরা পাখির সাথে মজা নেই, ঠিক না? পাখি কিচির মিচির করে, আমরা মনে করি শব্দ করে, না, পাখি তার ভাষায় তার মনিবের জিকির করে। সুবহানাল্লাহ। মানুষ বলেন, জিন বলেন, বৃক্ষলতা বলেন, তরুলতা বলেন, আল্লাহর যা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তার রবের জিকির করে। সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি যদি পাখি
ছেড়ে দিবেন, তাহলে আপনার ভক্তের সামনে তো ছেড়ে দিতে পারতেন। এই সারার মধ্যে আপনার ভক্ত হয়তোবা একটা শিক্ষা পাইতো, কোনোদিন পাখি শিকার করতো না। আর আপনি যদি খাবেনই না, তাহলে এই পাখিটা রাখলেন কেন? বলে পাখি ওয়াদা করেছে যতদিন জমিনে থাকবে আল্লাহর জিকির থেকে সে গাফেল হবে না, এই জন্য আমি পাখিটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে শুধু পাখি নয়, পাখি নয়, ও আমার আশিকিনেরা শুনো, মানুষ এই পাখিটা কখন শিকারীর জালে আটকে পড়ে, শিকারী পাখিটাকে শিকার করার জন্য তার ফাঁদের মধ্যে সাত রং বেরঙের খাবার ওই ফাঁদের মধ্যে দেয় কি দেয় না? কেউ সিরা দিয়ে মুড়ি দেয়, ধান দেয়, যেন পাখিটা এসে খায় আর তার শিকারের মধ্যে আটকায় পড়ে। ওই খাবারের লোভে পাখিটা যখন তার মনিবকে ভুলে যায়, কোনো না কোনো শিকারীর শিকারের মধ্যে আটকে পড়ে যায়। তথাপি আমার আশিকেরা শুনো, মানুষের মধ্যে কিছু মানুষ আছে দুনিয়ার সুন্দর বাড়ির লোভে, সুন্দর গাড়ির লোভে, নারীর লোভে, সংসারের লোভে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন ভাবে বান্দা মিশে যায়, একটা সময় তার মনিবকে স্মরণ করতে সুযোগ পায় না। এমনি ভাবে ওই শিকারীর খাবারের মধ্যে, খাবারের লোভে পাখি যদি আল্লাহকে ভুলে যায়, জিকির যদি ভুলে যায়, কোন না কোন শিকারীর ফাঁদে আটকে পড়ে যায়। মানুষও যখন আল্লাহকে ভুলে যায়, তখনও সেই কোন না কোন শিকারের মধ্যে আটকা পড়ে যায়। নারে তাকবীর, জোরে বলি না নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি আবুল বাশার হাক্কানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সেই জিকিরের দরকার আছে না নাই? আরো জোরে বলি দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই খানকাগুলো থেকে আমাদেরকে তালিম নিতে হবে। আমাদেরকে কি নিতে হবে? তালিম নিতে। আমরা শুধু মাহফিলে আসলে, মসজিদে গেলে জিকির করি না। আপনি যখন সময় পাবেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, বাড়িতে আছেন, দোকানে আছেন, আল্লাহর জিকির করবেন। তাহলে এটাই হচ্ছে খানকার শিক্ষা। একজন মানুষকে পরিপূর্ণ মানুষ বানানোর এই শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে? খানকা থেকে শুরু হয়েছে। আজকাল কিছু কুলাঙ্গার, আজকাল কিছু নব্য কিছু মুসলমান নামদারি বাইর হইছে, মাজার ওলি আল্লাহদের জন্য মায়া মহব্বত তাদের বাইরা হচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তার 14 গোষ্ঠী কোনদিন মাজারে দান খয়রাত করে নাই। আছে কোন ওয়াহাবি, সালাফি, কোন লামাযহাবি, কোন জামাতি জীবনে কোনদিন মাজারে 1 টাকা দান করে? বরংস তারা মাজারকে এমন ভাবে উপস্থাপনা করে মানুষের সামনে যে কাফের মুশরিকদের চাইতে আরো নিকৃষ্ট জায়গা মাজার। জোরে বলি না নাউজুবিল্লাহ। তারা জীবনে 1 টাকা মাজারে দান করে নাই। এখন তারা আয়েশা মাজারের টাকার হিসাব চায়। এত বড় বেশরম, বেজরমা এই দুনিয়াতে আর আছে? দান করে মাজারে কারা? সুন্নিরা। কারা করে? যারা সুফিয়ান ইকরামের বিশ্বাসী, আল্লাহর ওলিদেরকে যারা মহব্বত করে, ভালোবাসে, সুন্নি মানা সরল মুসলমানেরা মাজারের মধ্যে দান খয়রাত করে। আরে হিসাব চাইলে তো সুন্নিরা চাইবে, তুমি কে? ঠিক কিনা বলেন? মাজারের টাকা যদি হিসাব চাই, সুন্নিরা চাবে, তুমি কে? তুমি কে মাজারের হিসাব চাওয়েন না? আবার কত বড় নির্লজ্জ, মাজারের টাকা দাম মাদ্রাসা বানানো, জুতাটা বাইরে না দোহান। ঠিক কিনা বলে? আল্লাহর ওলির মাজারকে বলে মাজারে যাওয়া শিরিক, মাজার জিয়ারত করা শিরিক। সেখানে আরো যত ফতোয়া আছে যে টিয়া দেখলে তো আমরা মাদ্রাসা বানাবো, তোর লাগা নির মাজারে টিয়া। আমাদেরও কিছু ব্যর্থতা আছে, আমাদেরও কিছু। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সহ এই বাংলার জমিনকে যারা আবাদ করেছেন,
তারা খানকা থেকে সোনার মানুষ বাইর করছে। সুবহানাল্লাহ বলবেন না? কত মদখোর নেশাখোর আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করে ভালো হয়েছে না? অশৃঙ্খল ভাবে চলাফেরা করত, মাজারও গিয়া এমন ভালো হয়েছে, তার যতদিন বাঁচছে তার মতো আর কোনো ভালো মানুষ নাই। তাহলে এই খেদমতগুলো কোথায় থেকে হয়েছে? এই দেশ ছিল হিন্দুদের, এই হিন্দু থেকে মুসলমান বানাইছে কারা? আল্লাহর ওলিরা বানাইছে। সুতরাং এই দরবারগুলি যেন আমাদের ব্যর্থতার কারণে, আমাদের কিছু উল্টাপাল্টা চলার কারণে এই সকল বাতিল ফেরকা যেন মাজারের দিকে আঙ্গুল তুলতে না পারে, আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? জোরে বলি, দরকার আছে না নাই? পরিবর্তন করলে আমরা করব, মাজারে দান করি আমরা, অর্থ দেই আমরা, পরিবর্তন করলে আমরাই করব। তোমাদের এখানে নাক গলানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এই 72 ফেরকার ইমাম হুসাইনের এই শাহাদাত হচ্ছে সত্যের উপরে। কিসের উপরে? 72 ফেরকার এই ফিতনাবাজি, এই তাদের লেবাস দেখে যেন আমরা যেন তাদের মুগ্ধ না হই। ভালোবেসেছি আল্লাহ রাসূলকে, ভালোবেসেছি ইমাম হুসাইনকে, তাদের পথ এবং মতের উপর থাকতে চাই কি চাই না? এই মাস আসছে, ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল। আমি গতকাল মসজিদে বলছি, ইয়াজিদ কেমন ভালো মানুষ ছিল, কাবা শরীফে আগুন লাগাইছে। কোন ঈমানদার, আল্লাহ বিশ্বাসী, আখিরাত বিশ্বাসী এমন কোন মুমিনের কি এই সাহস হবে কাবা ঘরের গিলাফে আগুন লাগাইতে? আল্লাহর নবীর মসজিদের মধ্যে গাদা বেড়া উট বাইন্দা রাখছে প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, ইবনে জিয়াদকে এই কুখ্যাত ইয়াজিদ সে চিঠি লিখছে যে হুসাইনকে হত্যা করে যদি বায়াত গ্রহণ না করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ইয়াজিদ শেষ হয় নাই। ইয়াজিদের দালালি যারা করবে, ইয়াজিদের প্রশংসা যারা আমাদের সামনে করতে আসবে, 100 রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, ভালো মানুষ ছিল, বুঝি নিবেন ইয়াজিদ শেষ হয় নাই। বর্তমান যুগের ইয়াজিদ যে নাকি ইয়াজিদের পক্ষপাতী কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সঠিক দ্বীন ইসলাম ওলিয়া উলিয়াদের পথে মতে চলার মতো সুযোগ শক্তি ইমানি দৌলত আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা বলি আমিন।